আফ্রিকার জঙ্গলের ভিতরে লুকানো এক রহস্যময় শহর, আর সেখানে আছে মহামূল্যবান গুপ্তধনের ভান্ডার। যারা একবার সেই শহরে প্রবেশ করে তাদের শেষ পরিণতি হয় মৃত্যু। কিন্তু একদল লোক সেই লুকানো শহরের মহামূল্যবান গুপ্তধনের খোঁজে চলে যায় সেই জঙ্গলে। তবে তারা তো আর জানতো না সেখানে অপেক্ষা করছে ভয়ানক প্রকৃতির জঙ্গলি আদিবাসীদের হামলা, এবং সেখানে লুকানো শত শত মৃত্যুপাত। এখন প্রশ্ন আসতেই পারে, কি এমন আছে সেই গুপ্ত শহরে, আর কি বা হয়েছিল তাদের শেষ পরিণতি? তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে? চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সবাই মিলে হারিয়ে যাই পঙ্গুর সেই ভয়ানক জঙ্গলে। গল্পের শুরুতেই আমরা একটি কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে কেরেন এবং তার সহকর্মী চার্লসের সাথে যোগাযোগ করছিলেন। চার্লস এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গোতে আছে, সেখানে গিয়েছে একটি রহস্য খুঁজে বের করতে। আসলে চার্লস ও তার টিম খুঁজছিল একটি বিশেষ ধরনের ডায়মন্ড, যার নাম অ্যালিভিয়া বলা হয়। এই ডায়মন্ডের শক্তি এতটাই যে এর মাধ্যমে পৃথিবীর ইতিহাস বদলে যেতে পারে, এবং এর পাশাপাশি আরো অনেক ভয়ানক কাজ করা যাবে। কিন্তু চিন্তার বিষয় হলো, এই শক্তি যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এরপর অনেক খোঁজার পরে অবশেষে চার্লস ব্লু ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর এটিকে লেজার বন্দুকের ভিতরে প্রবেশ করায়। এরপর তার মাধ্যমে কেরেনকে একটি ডেমো দেখায়। কেরেন তার এই চমক দেখে অবাক হয়ে যায়, কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী ছিল যে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে তাদের উপরে গুরুত্ব তৈরি হয়ে যাবে। কেরেন দেখুন চার্লসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ করে চার্লসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম চার্লসের এক বন্ধু তাকে বলে, আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্ধান পেয়েছি। এই কথা বলার পর সে চার্লসকে নিয়ে একটি রহস্যময় লেকের সামনে আসে, যার নিচ দিয়ে একটি গোপন সুড়ঙ্গের পথ চলে গেছে। চার্লস এবং তার বন্ধু লেকের নিচ দিয়ে সেই সুড়ঙ্গ পথ পেরিয়ে চলে যায় অপর প্রান্তে, কিন্তু সেখানে তারা দেখে তাদের তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে, কিন্তু সে আবিষ্কার করে ফেলছে এক প্রাচীন শহর। হয়তো এই শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে সে বিশেষ ব্লু ডায়মন্ড, যা এতদিন তারা খুঁজছিল। সবাই তখন অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ হয়তো থাকবে না। হঠাৎ করে জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী। এরপর চার্লস এবং তার দলের উপর থেকে ভয়ানকভাবে আক্রমণ করে। সিন কাট হওয়ার পর আমরা দেখতে পারি ক্যারেন তখন চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। একটু পর চার্লসের ক্যামেরা কানেক্ট হয়, কিন্তু তারা যা দেখতে পারে এতে ক্যারেন খুবই ভয় পেয়ে যায়। আমরা দেখি চার্লস এবং তার টিমের সবাই মৃতদেহ মাটিতে পড়ে আছে। এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই। কিন্তু তখনই কিছু একটা হঠাৎ ক্যামেরার সামনে এসে সেটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারেন এবং তার দল কিছুই বুঝতে পারে না। এই ঘটনা দেখার পর ক্যারেন প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায়? হ্যাঁ, ঠিকই ধরছেন, সে চার্লসকে ভালোবাসে। এখন প্রশ্ন হলো, সে কি বেঁচে আছে? আর কি বা ঘটেছিল তাদের সাথে? চলুন ভিডিওর সামনেই আমরা তা জানতে পারবো। এত কিছু ঘটে যাওয়ার পরেও তাদের বস ডেভিস এসব নিয়ে খুব একটা চিন্তিত নয়, বরং সে সব থেকে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল। এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অবশ্য এর কারণও ছিল, তার মতো এই বিশেষ ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। যদি এটা কোনোভাবে হারিয়ে যায় তাহলে নাকি তার রিসার্চ কোম্পানি বন্ধ হয়েও যেতে পারে। তাই ডেভিস তখন কেরেনকে বলে, সে যদি নিজে কঙ্গোর জঙ্গলে গিয়ে চার্লসদের সন্ধান করে তাহলে সে তার জন্য সমস্ত রকম সাহায্য ব্যবস্থা করতে পারে। কিন্তু কেরেন ইতিমধ্যে বুঝতে পেরেছে ডেভিস তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ডায়মন্ড খুঁজে বের করা। চার্লস বা তার দলের উপর কোনো চিন্তা নেই, তবে কেরেন এটা বুঝতে পারলেও সে যেতে রাজি হয়, কারণ সে তো চার্লসকে ভালোবাসে। তবে সে ডেভিসকে হুমকি দিয়ে বলে, যদি দেখি আমাকে শুধু ডায়মন্ডের জন্য পাঠানো হয় তাহলে আমার সাথে কোনো রকম বেইমানি করার চেষ্টা করলেও আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। এসব বলার পিছনে কেরেন গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমরা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবো। এরপর কেরেন পুরোপুরি তৈরি হতে থাকে কঙ্গোর জঙ্গলে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা পিটার নামে এক বিজ্ঞানীকে দেখতে পাই, সে এমন একটি ডিভাইস আবিষ্কার করছে যার মাধ্যমে লাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায়।
আসলে ডিভাইসের সাহায্যে বোবা মানুষও কথা বলতে পারবে, যা সত্যিই একটি অসাধারণ আবিষ্কার। তার এই গবেষণার জন্য সে বেছে নিয়েছে একটি গরিলাকে, যার নাম এমি। আমরা দেখি এমি ছিল খুবই বুদ্ধিমান। পিটার তাকে অনেক দিন ধরেই সে ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। এই কারণে পিটার একদিন সবার সামনে তার এই আবিষ্কার প্রদর্শন করে। সেখানে আসা সমস্ত লোক এমির এই রকম কথা বলা দেখে অবাক হয়ে যায়। সবাই তার এই আবিষ্কারের জন্য তার অনেক প্রশংসাও করে, কিন্তু এই সবের মাঝেও পিটার বেশ চিন্তিত, কারণ এমি প্রায় দুঃস্বপ্ন দেখতো। একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে, আর সে অদ্ভুত ছবিগুলোর দেখে পিটার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সেখানে এমির নিজের আসল ঘর, বন জঙ্গল এবং তার জাতিদের ভীষণ মিস করছিল। এই বিষয়গুলো সে ছবির মাধ্যমে তুলে ধরে, আর এই কারণেই পিটার সিদ্ধান্ত নেয় এমির বন্ধু হিসাবে তার দায়িত্ব তাকে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া। ফলে সে এমির জন্মস্থান খুঁজতে শুরু করে। এভাবে অনেক খোঁজার পরে অবশেষে সে কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায়, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পাই এটা ঠিক সেই জায়গা যেখানে চার্লস এবং দলের সবাই রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছিল। সবটা জানার পর পিটার ঠিক করে যেভাবেই হোক এমিকে তার জাতিদের কাছে ফিরিয়ে দেবে, কিন্তু তার এই কঙ্গোর জঙ্গলের অভিযানের জন্য অনেক অর্থ দরকার ছিল। তাই পিটার তার বসের কাছে গিয়ে কঙ্গোর অভিযানের জন্য আর্থিক সাহায্য চায়, কিন্তু তার বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এই অভিযানের জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না। পিটার তখন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই হ্যামলক কেন সে কি কোনো স্বার্থ ছাড়াই অর্থ দিতে চেয়েছিল তা কিন্তু নয়। আসলে মূল ঘটনা হলো হ্যামলক বহুদিন ধরে এই রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল, যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অফ জিন। এই শহরটি ঠিক সেই স্থানেই ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল। হ্যামলক একটি প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পারে। একসময় কিং সোলাইমন নামের এক রাজা এই জঙ্গলে ব্লু ডায়মন্ড খোঁজার জন্য অভিযান করছিল। বলা হয় সেই শহরে লুকানো আছে মহামূল্যবান সেই ডায়মন্ড। এমনকি সেই বইটির এক পৃষ্ঠায় আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারে, ঠিক যেমনটা এমি এঁকেছিল। এখন হেমলকের মনে হতে থাকে এমি যেহেতু সেই শহরেই বড় হয়েছে, তাই সে খুব সহজেই তাদেরকে এই গুপ্ত শহরের কাছে নিয়ে যেতে পারবে। মূলত ঠিক এই কারণেই হেমলক পিটারও এমিকেও সাহায্য করতে রাজি হয়েছে। পিটার হেমলকের এই গোপন পরিকল্পনা কিছুই জানতো না। সে মনে করছিল হেমলক হয়তো ও পশু পাখির ভালোবাসে, তাই এমনটা করছে। তাদের সব প্রস্তুতি শেষ হলে পরের দিন তারা জঙ্গলের অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে, কিন্তু প্লেনে ওঠার সময় পিটার এবং কেরেনের দেখা হয়ে যায়। এরপরে দুইজনে পরিচিত হয়ে কথা বলার পরে বুঝতে পারে তাদের দুইজনের আলাদা লক্ষ্য হলেও তাদের গন্তব্য একই ছিল, সেই সেই কঙ্গোর কঙ্গোর ভয়ানক ভয়ানক জঙ্গল, জঙ্গল, যেখানে যেখানে জানা জানা অজানা অজানা সব সব বিপদ বিপদ অপেক্ষা করছিল অপেক্ষা তাদের করছিল জন্য। তাদের জন্য। ঠিক তখন আমরা দেখি কেরেন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল, যা তাদের জঙ্গলের ভিতরে টিকে থাকতে সাহায্য করবে। দীর্ঘ অনেক সময় যাত্রা করার পর তাদের বিমানটি সেন্ট্রাল আফ্রিকায় এসে ল্যান্ড করে, কিন্তু সেখানে তখন আতঙ্কবাদীদের ভিতরে যুদ্ধ চলছিল। মানে তাদের কঙ্গোর জঙ্গলে যাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। তাই কেরিন সেখানকার মন্ডু নামের এক স্থায়ী লোককে তাদের দলে নেয়, কারণ সে কঙ্গোর জঙ্গলকে অনেক ভালো করেই, কিন্তু সে তাদেরকে জঙ্গলের ভয়ানক বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করবে। এরপর তারা বিমানে করে ফাইনালি কঙ্গোর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ অনেকটা সময় যাত্রা করার পর তারা কঙ্গোর জঙ্গলের উপরে চলে আসে। তবে এখন তারা নিরাপদ একটি জায়গা খুঁজছিল যেন তাদের বিমানটিকে তারা ল্যান্ড করাতে পারে। কিন্তু ঠিক তখনই জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা তাদের প্লেনটির দিকে মিসাইল নিক্ষেপ করে। এতে করে তাদের বিমানের কিছু অংশ ভেঙে যায়। সবাই বুঝতে পারে যে বিমানটি যে কোনো মুহূর্তেই ক্র্যাশ করাতে পারে। এখন তাদের সামনে একমাত্র উপায় ছিল বিমান থেকে প্যারাশুট দিয়ে লাফ দেওয়া। তা না হলে এই বিমান মাটিতে ক্র্যাশ করলে তাদের পরিণতি হবে মৃত্যু। এই জন্য অবশেষে সবাই প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছিলাম সবাই নিরাপদে জঙ্গলের মধ্যে নামতে সক্ষম হয়েছে। তারা এত বড় বিপদ থেকে বাঁচার পরেও সবাই অনেকটা ভয়ের মধ্যে ছিল, কারণ কারণ যে কোনো যে কোনো সময় এই সময় জঙ্গলে এই তাদের উপর জঙ্গলে বিপদ তাদের নেমে উপর আসতে পারে। বিপদ নেমে সবাই আসতে অনেক পারে। ক্লান্ত থাকার সবাই কারণে অনেক ক্লান্ত সেখানেই তাঁবু থাকার তৈরি কারণে করে। সেখানে তাঁবু তৈরি করে মূলত আজকের রাতটা তারা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ক্যারেন স্যাটেলাইটের মাধ্যমে তার বস ডেভিডের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের বর্তমান অবস্থা তাকে জানিয়ে দেয়। এভাবে সেদিনকার রাত কোনো মতে কেটে গেলেও পরের দিন খুব ভোরের দিকে তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করে। তবে জঙ্গলের মধ্য দিয়ে চলাটা তাদের জন্য খুবই বিপজ্জনক ছিল, কারণ তার দিকে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু ফাঁদ। এভাবে অনেক সময় ধরে চলার পর সন্ধ্যার দিকে জঙ্গলে বৃষ্টি পড়তে শুরু করে। এতে করে সবাই অনেকটা সমস্যায় পড়ে যায়, কিন্তু এরপরেও কোনো রকম করে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে তাদের গন্তব্যের জন্য শুধু বৃষ্টি বাধা কিন্তু নয়। কিছু পথ এগিয়ে গেলে সেখানে থাকা
আদিবাসীরা তাদের সামনে চলে আসে। তবে এই আদিবাসীরা ছিল খুবই ভালো মনের মানুষ। তারা কথা বলে বুঝতে পারে কেরেন সহ বাকি সবাই তাদের জন্য বিপজ্জনক না। কেরেন যখন আদিবাসীদের চার্লস ও তার দলের লোকজনের কথা জিজ্ঞাসা করে, আদিবাসীরা তেমন কিছুই বলতে পারে না। তবে তারা বিদেশি একজন লোককে এখানে আহত অবস্থায় খুঁজে পেয়েছে। এরপরে আমরা সেই লোকটিকে দেখতে পাই। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে কোনোভাবেই তার শরীর নড়াচড়া করতে পারছিল না। কেরেন তার কাছে গিয়ে চার্লসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এখন সে যখন এমিকে দেখে তখনই সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। আমরা দেখি সে এতটাই ভয় পেয়েছিল যে সে ততক্ষণে মারা যায়। এখন প্রশ্ন আসতেই পারে এর পিছনে এমন কি রহস্য লুকিয়ে আছে যে সে এমিকে দেখা মাত্রই এতটা ভয় পেয়ে মারা গেল। এই রহস্য তো আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারবো। লোকটির এমন অবস্থা দেখে কেরেন কেরেন সহ বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা এর কোনো মানেই বুঝতে পারছিল না। যাই হোক, কিছু সময় এখানে বিশ্রাম নিয়ে এরপর তারা আবারও অভিযানে বেরিয়ে পড়ে। কিন্তু এবার তাদের পথ আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। পথ চলতে চলতে এক সময় রাত হয়ে যায়। সেদিন রাত যখন একটি নদীর পার হচ্ছিল, ঠিক তখন বিশাল আকৃতির জলহস্তির মতো কিছু প্রাণী তাদের উপরে আক্রমণ করে। এই আচমকা হামলায় তাদের দলের কয়েকজন সদস্য সেখানে মারা যায়, আর যাদের ভাগ্য ভালো ছিল তারা প্রাণে বেঁচে যায়। এরপর তারা কোনরকম নদী পার হয়ে তীরে উঠে আসে। সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছিল, কারণ বড় ধরনের একটি বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে। এরপর কেটে যায় অনেকটা সময়। হঠাৎ তারা আকাশের মধ্যে একটি বিমান দেখতে পায়, কিন্তু সেটিতে জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা হামলা করে। বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। এরপর বিমানটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। তবে যাই হোক, এরপর কোনো মতে সেদিনকার রাত কেটে গিয়েছিল। এরপর কোনো মতে সেদিনকার রাত কেটে গিয়ে ভোর হয়ে যায়। সবাই তখন দীর্ঘ সময় পথ চলার পর এক পর্যায়ে এমন একটি রাস্তায় গিয়ে পৌঁছায় যেখানে দুই দিক থেকে দুইটা আলাদা পথ চলে গিয়েছে। তখন তারা বুঝতে পারছিল না তারা কোন দিকে যাবে। এমি তখন সামনে এগিয়ে এসে হাতের ইশারায় একটি রাস্তা দেখিয়ে দেয়। এটি হয়তো সেই পথ যা সে বারবার স্বপ্নে দেখতো। সবাই এবার এমির কথা মতো সেই পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে সেই ভাঙাচুরো বিমানটিকে খুঁজে পায়, যেটি গত রাতে জঙ্গলের ভিতরে ভেঙে পড়ছিল। সবাই তখন বিমানটির ভিতরে ভালো করে দেখে জানতে পারে এই প্লেনটি আসলে ডেভিসের পাঠানো ছিল, কারণ সে কেরেনের উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কিন্তু এখন সেই দলের আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তবে সেই বিমানের মধ্যে তারা কিছু খাবার পায়, সেইগুলো সাথে নিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। দীর্ঘ অনেক সময় জঙ্গলের ভিতরে যাত্রা করার পর তারা অবশেষে দ্য লাস্ট সিটি অফ দিনের কাছাকাছি পৌঁছে যায়। জঙ্গলের ভিতরে এমন এক প্রাচীন শহর দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু এদের মাঝে সবচেয়ে খুশি ছিল হিমলোক। আমরা দেখতে পারি শহরটির সামনে এক বিশাল মুখ ছিল। আমি কিন্তু তার স্বপ্নে ঠিক এমন কিছুই দেখেছিলাম। হিমলোক তখন বলে, আমার ধারণার বাহিরে পৃথিবী থেকে ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্যই সুলেইমান এই গোপন শহরটি তৈরি করছিলেন। সবাই তখন মনের ভিতরে এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভিতরে প্রবেশ করে। আমরা তখন দেয়ালের বিভিন্ন রকমের চিত্র আঁকা দেখতে পাই, যেখানে প্রাচীন কালের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল। তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরো গভীরে প্রবেশ করে, কিন্তু তখন হঠাৎ করে তাদের উপরে একদল বিশাল আকৃতির গরিলা আক্রমণ করে। এদের বলা হয় গেরে গরিলা, যারা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা এই গহীন জঙ্গলের ভিতরে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কেরেন সহ সবাই গরিলা দেখে হতবাক হয়ে যায়। এদের দেখে মনে হচ্ছিল যেন তারা বহু বছর ধরে এই জায়গা এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছে। তবে এই গরিলাগুলো ছিল খুবই ভয়ানক। সবাই তখন বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এদিকে যত সময় যাচ্ছিল গরিলার সংখ্যাও বাড়তে থাকে। ফলে এক প্রকার বাধ্য হয়ে কেরেন সহ বাকি সবাই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এখন হয়তো বুঝতে পারছেন চার্লসের দলে থাকা শেষ জীবিত লোকটি কেন এমিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। মূলত এই গরিলা গুলো চার্লসের দলের উপরে আক্রমণ করে, তাই লোকটি ভেবেছিল এমি হয়তো তাদের দলের একজন। যাই হোক, এরপরে সেই দিনকার রাতটা তারা জঙ্গলে একটা জায়গা তাবু করে কোনোভাবে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা আবার সেই শহরের মধ্যে প্রবেশ করে। হেমলোক তখন দয়ালে আঁকা সিম্বল গুলো দেখে বুঝতে পারে এই গরিলা গুলোকে মূলত কিং সুলাইমান প্রশিক্ষণ দিয়েছিলেন, যাতে তারা ব্লু ডায়মন্ডকে বাহিরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে পিটার সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। আসলে মানুষগুলো হয়তো তাদের আগে এখানে এই মহামূল্যবান ডায়মন্ডটি নিতে এসেছিল। সবাই তখন বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো তারাও মারা যেতে পারে, তাই সবাই সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ঠিক তখনই পাশের হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে। সেই শহরের মধ্যে শুরু হয় প্রচন্ড ভূমিকম্প। তখন ভূমিকম্পের ধাক্কায় কেরেন এবং বাকি সবাই সেখানকার ভিতরে একটি বিশাল সুড়ঙ্গে
পড়ে যায়। তবে এতে করে তাদের লাভই হয়, কারণ এই সুড়ঙ্গের শেষ প্রান্তে রয়েছে তাদের কাঙ্ক্ষিত সেই ব্লু ডায়মন্ডের গুপ্ত ভান্ডার। সবাই কিছুটা পথ সামনে এগিয়ে গেলে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অমূল্য সব ব্লু ডায়মন্ড, যার জন্য তারা এতটা ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল। এটা দেখার পর সবাই অনেক খুশি হয়, কিন্তু তাদের এই খুশি হয়তো বেশি সময় থাকবে না, কারণ এটাই ছিল গেরে গরিলাদের আসল বাসস্থান, যেখানে কিং সুলাইমন তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এরপর দেখা যায় বিশাল এক বাহিনী নিয়ে গেরে গরিলারা কেরেনদের উপরে আক্রমণ করতে শুরু করে। সবাই বিভিন্ন অস্ত্রের সাহায্যে গরিলাদের সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তবে এতে করে কোনো কাজ হয়নি, কারণ গরিলারা সংখ্যায় ছিল অনেক বেশি এবং তারা ছিল খুবই হিংস্র। এক পর্যায়ে আমরা দেখি হেমলোক সেই গরিলাদের হাতে বাজেভাবে মারা যায়। এইদিকে কেরেন দেখে চার্লসের নিথর দেহ কঙ্কালগুলোর মধ্যে পড়ে আছে। এসব দেখে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে, কারণ যার জন্য সে এত দূর পর্যন্ত এসেছিল সে ভালোবাসার মানুষটি আর বেঁচে নেই। যাই হোক, তাদের হাতে সময় নেই, কারণ আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করছিল। যাই হোক, তাদের হাতে সময় ছিল না, কারণ আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করেছিল। অন্যদিকে পিটারকেও কয়েকটি গরিলা চারদিক থেকে ঘিরে ফেলে, তবে যখনই তার উপরে আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ এমি এসে গরিলাদের সাথে লড়াই করে এবং বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় কেরেন, মুনোরো, পিটার এবং এমি কোন রকমে সেই ভয়ঙ্কর শহর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই শহরের মধ্যে আগ্নেয়গিরির লাভার স্রোত প্রবেশ করে। এরপর সেই ব্লু ডায়মন্ডের ভান্ডার গরিলাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। এভাবে চিরতরে হারিয়ে যায় লস্ট সিটি অফ জিন। এর অনেকটা সময় পর কেরেন সহ বাকি সবাই নিরাপদ স্থানে চলে আসে, তবে সবাইকে অবাক করে দিয়ে আমরা কেরেনের হাতে একটা ব্লু ডায়মন্ড দেখতে পাই, কিন্তু এটি সে টেবিজকে দিবে না, কারণ সে আগেই বলেছিল যদি টেবিজের একমাত্র উদ্দেশ্য ব্লু ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা সে কল্পনাও করতে পারবে না। এরপর কেরেন একটি লেজার বন্দুকে সেই ব্লু ডায়মন্ডকে ব্যবহার করে এরপর সেটিকে টার্গেট করে টেভিসের কোটি 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 ডলারের দামের স্যাটেলাইটের দিকে, যেটার জন্য টেভিস সে ব্লু ডায়মন্ড খুঁজছিল। এরপর কেরেন সেই লেজারের সাহায্যে মুহূর্তের মধ্যে স্যাটেলাইটটি ধ্বংস করে দেয়। হয়তো এটাই ছিল টেভিসের প্রাপ্য শাস্তির, কারণ একমাত্র তার লোভের কারণে সে তার ভালোবাসার মানুষটিকে আজ হারিয়েছে। এরপর আমরা দেখতে পারি পিটার তার বন্ধু এমিকে সেই জঙ্গলের মধ্যে তার ধর্মস্থানে রেখে আসে। এমিও তার পরিবারকে খুঁজে পেয়ে মহাখুশি হয়ে যায়। অবশেষে কেরেন, মুন্ডো, পিটার একটি এয়ার বেলুন করে কাছাকাছি কোনো বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা হয়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো আমরা আমাদের আজকের জঙ্গলের অভিযানে? যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শুধুমাত্র ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আপনাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।